কচ্ছপ এক আশ্চর্যজনক প্রাণী যা কোটি কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে। এরা কেবল দীর্ঘায়ুর জন্যই বিখ্যাত নয়, বরং বিভিন্ন আশ্চর্যজনক শারীরিক ও আচরণগত বৈশিষ্ট্যের জন্য পরিচিত। চলুন কচ্ছপ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই। বেশিরভাগ কচ্ছপই দীর্ঘজীবী, কিন্তু কিছু কচ্ছপ 200 বছরের বেশি সময় বেঁচে থাকতে পারে। উদাহরণস্বরূপ, জোনাথন কি নামের একটি দৈত্যাকার কচ্ছপ, যা সেশেলস জায়ান্ট কচ্ছপ প্রজাতির, 1832 সালে জন্মগ্রহণ করেছিল এবং এখনও জীবিত। এটি পৃথিবীর প্রাচীনতম জীবন্ত কচ্ছপ হিসেবে স্বীকৃত। অনেকে মনে করেন কচ্ছপের খোলস শক্ত ও অনুভূতিহীন, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। খোলস আসলে কচ্ছপের কঙ্কালেরই অংশ, যা হাড় ও স্নায়ু দ্বারা আবৃত। কচ্ছপ তাদের খোলসে স্পর্শ অনুভব করতে পারে, এমনকি খোলস খসলে তারা আরামও পায়। কিছু মরুভূমির কচ্ছপ দীর্ঘ সময় পানি পান না করেও টিকে থাকতে পারে। গোপনে তাদের শরীরে পানি জমা রাখার ক্ষমতা থাকে এবং তারা প্রয়োজন অনুযায়ী এই পানি ব্যবহার করতে পারে। সমুদ্র কচ্ছপরা হাজার হাজার কিলোমিটার দূরে চলে গেলেও যখন ডিম পাড়ার সময় হয়, তখন তারা ঠিক তাদের জন্মস্থানে ফিরে আসে। বিজ্ঞানীরা ধারণা করেন যে তারা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে পথ চিনতে পারে। হ্যাঁ, কিছু প্রজাতির কচ্ছপ বিশেষভাবে তাদের পিছনের অংশ, ক্লোয়াকা, দিয়ে অক্সিজেন গ্রহণ করতে পারে, যা পানির নিচে বেশি সময় কাটাতে সাহায্য করে। বিশেষত অস্ট্রেলিয়ার ফিটজরয় নদীর কচ্ছপ এমন শ্বাস-প্রশ্বাসের দক্ষতায় পারদর্শী। কচ্ছপের ডিম যখন মাটির নিচে থাকে, তখন আশেপাশের তাপমাত্রা ঠিক করে দেয় যে বাচ্চা কচ্ছপ ছেলে হবে নাকি মেয়ে। উচ্চ তাপমাত্রায় বেশিরভাগ সময় মেয়ে কচ্ছপ জন্ম নেয়, আর কম তাপমাত্রায় ছেলে কচ্ছপ হয়। অন্যান্য প্রাণীর মতো নির্দিষ্ট বয়সের পর কচ্ছপের বৃদ্ধি থেমে যায় না। তারা যত বেঁচে থাকে, ততই ধীরে ধীরে তাদের আকার বাড়তে থাকে। বেশিরভাগ মানুষ মনে করেন কচ্ছপরা নির্বাক প্রাণী, কিন্তু আসলে তারা বিভিন্ন ধরনের শব্দ করতে পারে। কিছু কচ্ছপ হিসহিস শব্দ করে, কিছু চাপা গর্জন ছাড়ে, এমনকি কচ্ছপের মিলনের সময় অদ্ভুত শব্দও শোনা যায়। 1968 সালে সোভিয়েত ইউনিয়ন কচ্ছপকে চাঁদের চারপাশে পাঠায় কি জোন্ড 5 মহাকাশযানে। তারা চাঁদ প্রদক্ষিণ করে এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসে, যা মহাকাশ অভিযানের এক বিস্ময়কর ঘটনা ছিল। অনেকেই মনে করেন কচ্ছপের স্মৃতি দুর্বল, কিন্তু গবেষণায় দেখা গেছে যে তারা সহজেই শেখার ক্ষমতা রাখে এবং দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন তথ্য মনে রাখতে পারে। আমরা সবাই খরগোশ ও কচ্ছপের গল্প শুনেছি, যেখানে কচ্ছপ ধীরগতি সম্পন্ন বলে চিত্রিত হয়েছে। কিন্তু বাস্তবে কিছু কচ্ছপ বেশ দ্রুত গতিতে চলতে পারে, বিশেষ করে যখন তারা বিপদের সম্মুখীন হয়। বেশিরভাগ কচ্ছপ নিরীহ, তবে কিছু কচ্ছপের কামড় অত্যন্ত শক্তিশালী ও বিষাক্ত হতে পারে। যেমন অলিগেটর স্ন্যাপিং টার্টেল এতটাই শক্তিশালী কামড় দিতে পারে যে এটি মানুষের আঙুল কেটে ফেলতে পারে। গবেষকরা দেখেছেন যে কচ্ছপের শরীরের কোষ বয়স বৃদ্ধির ফলে নষ্ট হয় না। তারা যতই বৃদ্ধ হোক না কেন, তাদের শারীরিক শক্তি কমে না, যা তাদের দীর্ঘায়ুর মূল রহস্য। সাধারণত প্রাণীরা লবণাক্ত পানি পান করতে পারে না, কিন্তু সামুদ্রিক কচ্ছপদের বিশেষ লবণ গ্রন্থি থাকে যা তাদের শরীর থেকে অতিরিক্ত লবণ বের করে দিতে সাহায্য করে। বিভিন্ন সংস্কৃতিতে কচ্ছপকে ধৈর্য, জ্ঞান এবং সৃষ্টির প্রতীক হিসেবে দেখা হয়। হিন্দু পুরাণে বিষ্ণুর কুর্ম অবতার ছিল এক বিশাল কচ্ছপ, যা মহাসমুদ্র মন্থনের সময় ভূমিকা পালন করেছিল। কচ্ছপ প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। তাদের জীবনযাত্রা, আচরণ এবং শারীরিক বৈশিষ্ট্য এতটাই অনন্য যে বিজ্ঞানীরা এখনও তাদের নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘজীবন, ধৈর্য ও টিকে থাকার ক্ষমতার কারণে কচ্ছপ সবসময় মানুষের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।